হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আমি এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ক্লাস 9-এ 2025 সালে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সামেটিভ প্রিপারেশনের জন্য বসতে যাচ্ছ বা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকে আমি তোমাদের সামনে রাইটিং সেকশনের উপর কিছু সাজেশন নিয়ে আসছি। তোমরা জানো যে তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন কমপ্লিট হয়ে গেছে। থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তোমাদের হাতের সামনে, সম্ভবত এই মাসের শেষের দিকে কিংবা ডিসেম্বরের 1-2 তারিখের মধ্যে শুরু হবে। এই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টে 90 মার্কসের পরীক্ষা হবে। এই 90 মার্কসের মধ্যে ইংলিশে তোমাদের 3খানা রাইটিং লিখতে হবে। এই 3টে রাইটিংয়ের জন্য টোটাল মার্কস থাকবে 30। এই 30 মার্কসের জন্য তোমাদের কি কি রাইটিং পড়তে হবে সেই বিষয়ে আমি একটা আজকের ভিডিওতে তোমাদের জন্য সেশন করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে তোমাদের টেক্সট বইটা নিয়ে এই ভিডিওটা ওয়াচ করো, তাহলে বিষয়টা একটু সহজ হবে। তোমাদের টেক্সট বই থেকে তোমরা কোশ্চেনগুলো মার্কিং করে নেবে, তাহলে তোমাদের প্রিপারেশন করতে সুবিধা হবে। পেজ নাম্বার 7 টেক্সট বই, ইংলিশ টেক্সট বই ক্লাস 9, পেজ নাম্বার 7 EX 7 দেখতে পাচ্ছ। 7 নম্বরের যে কোশ্চেনটা সেটা ইম্পর্টেন্ট, এটা তোমরা রেডি করবে। নেক্সট চলে যাও পেজ নাম্বার 17 EX 9, সেখানে দেওয়া আছে EX 9, সেখানে দেওয়া আছে অরেঞ্জ জুস প্রিপারেশন। এটা প্রিপারেশন প্রসেস, এই প্রসেসটা রেডি করবে। পরের পেজ চলে যাও। পরে পেজ নাম্বার 33 টেক্সট বুক, পেজ নাম্বার 33 এখানে রয়েছে তোমাদের 7 এবং 8, এই যে দুটো এক্সারসাইজ, এই দুটো এক্সারসাইজের মধ্যে তোমরা EX 7টা করবে। রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার or headmistress of your school within 100 words seeking leave for 3 days to visit your ailing grandmother. EX 7. নেক্সট পেজ নাম্বার চলে যাও। ফর্টি নাইন পেজে আবার একটা আছে লেটার টু দ্য হেডমাস্টার or headmistress of your school seeking leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. Page number 49 EX 5. Page number 49 EX 5. Next যেটা করবে পেজ নাম্বার 60। পেজ নাম্বার 60 একটা নিউজ পেপার রিপোর্ট আছে EX 7 এক্সারসাইজ, EX 6। পেজ নাম্বার 60 EX 6 সেখান থেকে একটা নিউজ পেপার রিপোর্ট তোমরা দেখতে পাচ্ছ। ব্রেক ফেলিওর অফ এ বাস, EX 6। Next, page number 74. Page number 74 এখানে এক্সারসাইজ 5, এক্সারসাইজ 5 এ কোশ্চেন দেওয়া আছে একটা রিপোর্ট অন ফ্লাড ইন মেদিনীপুর। দেখতে পাচ্ছ
exercise 5. পরে পেজ নাম্বার 82 পেজে তোমাদের দুটো রাইটিং আছে, এক্সারসাইজ 8 এবং এক্সারসাইজ 9। এই দুটো রাইটিং এ কিন্তু ইম্পর্টেন্ট। একটা স্টোরি দেওয়া আছে এক্সারসাইজ 8 টু ক্যাটস এন্ড এ মাঙ্কি, আর একটা দেওয়া আছে এক্সারসাইজ 9, সেখানে দেওয়া আছে এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর লোকালিটি অ্যাট ডন। এই দুটো রাইটিং এ কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট পেজ নাম্বার 91 পেজে দুটো রাইটিং দেওয়া আছে এক্সারসাইজ 8 এবং 9। একটা দেওয়া আছে লেটার টু দ্য হেডমাস্টার সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর 3 days, এটা এক্সারসাইজ 8। আর এক্সারসাইজ 9 এ দেওয়া আছে ডিউরিং পূজা ভ্যাকেশন ইউ ওয়ান্ট টু ভিজিট এ টুরিস্ট স্পট, write a letter to the manager of a hotel inquiring about the availability of rooms, cost involved and sites to be seen. Exercise 9, important. Both the writings are important. You have to prepare these writings. And finally, exercise 5 at page number 96. Page number 96, board capsize newspaper report. You have to prepare this report also. I hope on the whole about 10 or 11 writings you have to prepare, only to get 3 out of them. If you think that only reading 2 or 3 writings you will be able to cross your gate, it is never possible. So তোমাদেরকে অবশ্যই অন্তত পক্ষে 10 থেকে 12 খানা রাইটিং এবার এই থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য রেডি করে রাখতে হবে। আর এরকম ভাবার কিছু কারণ নেই যে মাত্র 2 থেকে 3 খানা রাইটিং আমরা করলাম আর সেখান থেকে আমরা 2-3টা রাইটিং পেয়ে যাব। এই ভাবনা নিয়ে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনে বসলে সেখানে কিন্তু হিতে বিপরীত হতে পারে। সুতরাং কেয়ারফুলি তোমরা অবশ্যই 10 থেকে 12 খানা রাইটিং যেগুলো সাজেস্ট করলাম এগুলো খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে তোমরা পরীক্ষার জন্য রেডি থাকবে। এবং আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে যথাসম্ভব এই সমস্ত রাইটিংগুলো তোমাদেরকে একটু ইজি প্রসেসে কিভাবে একটা রাইটিং পয়েন্টের উপর বেস করে নিজের লেখা যায় তার কিছু টেকনিক আমি তোমাদের পরবর্তী ভিডিওগুলিতে দেখাবো। তোমরা অবশ্যই অপেক্ষায় থাকো এবং সঙ্গে থাকো আমার ইংলিশ টিউটোরিয়াল উইথ এনজি স্যার এই ইউটিউব চ্যানেলের সঙ্গে। তোমরা অবশ্যই অনেক কিছুই বুঝতে পারবে, অনেক কিছুই শিখতে পারবে। সঙ্গে অবশ্যই থাকবে এবং নিয়মিত চ্যানেলটা ওয়াচ করবে, তাহলে ম্যাক্সিমাম বেনিফিটটা পাবে। থ্যাংক ইউ। সুস্থ থাকো, ভালো থেকো এবং তোমাদের স্টাডি নিয়মিত চালিয়ে যাও। ধন্যবাদ।